আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখলেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসলাম মালয়েশিয়ার নতুন কলিং ভিসার আপডেট নিউজ নিয়ে। বাংলাদেশ থেকে অনেক ভাই কমেন্ট করে বলেছেন, ভাই মালয়েশিয়ার নতুন কলিং ভিসা কবে থেকে চালু হইব বা কোন কোন সেক্টরের লোক নিব, কত হাজার কর্মী মালয়েশিয়া নিব, আর কোন কোন দেশের কলিং ভিসা চালু হয়েছে একটু যদি জানাতেন। আজকে এই নিয়ে থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য, তাহলেই আপনারা সব কিছুই ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে ভিডিওটা সবার কাছে যে পৌঁছায়। সর্বপ্রথম কথা হলো, ভাই এখনও কোনো মালয়েশিয়ার কলিং ভিসা বাংলাদেশের জন্য চালু হয় নাই। তবে 15ই মে 2025 মানে মে মাসের 15 তারিখে একটা মিটিং হওয়ার কথা আছে, বা ওই মিটিংয়ে এখন সিদ্ধান্ত হবে বা কি হইব বা কত হাজার কর্মী নেব, কোন কোন সেক্টরে লোক আনবো, এটা 15 তারিখে তার সিদ্ধান্ত হইব। তবে এরপরে হইল কোন কোন দেশের অলরেডি কলিং ভিসা চালু হয়ে গেছে, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেব। সর্বপ্রথম হলো মালয়েশিয়ার সরকার এবং নেপালের সরকারের সাথে চুক্তি হয়ে গেছে অলরেডি। তারা নেপালের কলিং ভিসা খুলে গেছে, বা তারা যে কোনো মুহূর্তে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবো, বা নেপাল সরকার যে কোনো মুহূর্তে মালয়েশিয়া লোক পাঠিয়ে দিতে পারবো, বা যে কোনো কাজে যে কোনো সেক্টরে। যাই হোক, এখন শুধু পিছিয়ে আছে বাংলাদেশ। কিসের জন্য সেই কথাটা আমি বলছি। সর্বপ্রথম কথা হলো, বাংলাদেশ হলো সিন্ডিকেটের একটা দেশ। কারণ আমি কারো কোনো কিছু বলবার আছি না, তবে যা সত্য তাই কথাগুলো বলবার আছি। কারণ সিন্ডিকেট করার কারণে আজকে আমাদের বাংলাদেশ পিছিয়ে আছে বা কোনো দিক দিয়ে এগিয়ে নাই। আপনি দেখেন, এর আগেও কর্মী পাঠাবার যেও অনেক কর্মী পাঠাইতে পারে নাই, এখনও তারা আটকা পড়ে রয়েছে 18,000 কর্মী। এখন পর্যন্ত তাদের কোনো কিছুই হয়নি। যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া করি তারা জানি সুস্থভাবে মালয়েশিয়া আসতে পারে। তবে কবে আসবো, কখন আসবো, এটা এখনও সিদ্ধান্ত হয়নি। যাই হোক, আবার নতুন করে যে কলিং ভিসা চালু হইব, এটা মিটিংয়ের পরে সিদ্ধান্ত হইব। কেউ বলবার লাগছে 12 লক্ষ কর্মী মালয়েশিয়া নিব অলরেডি, এবং কি অনেকেই বলবার লাগছে পাসপোর্ট জমা দেও, মেডিকেল করে রাখি। তবে ভাই একটা কথা বলবো, আপনারা কেউ কারো কাছে টাকা পয়সাকে জমা দেবেন না, আপনারা ধৈর্য ধরেন। মিটিংয়ে কি হয়, আপনারা ধৈর্যের ফল আল্লাহ পাক ভালোই দেয় ইনশাআল্লাহ। তবে যাই হোক, আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা অপেক্ষায় আছেন, একটু অপেক্ষা করেন। আপনার যে মিটিংটা আছে ওই মিটিংটা কী সিদ্ধান্ত হয়। তবে আশা করা যায় আপনার যদি কলিং খুলে সত্যি, তাহলে সেই ক্ষেত্রে আপনার সব সেক্টরেই খুলব ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা সেক্টরে যদি খুলে কলিং, তাহলে আপনারা অনেক লোক আসতে পারবেন, সেই ক্ষেত্রে আশা করা যায়। এরপরে হলো, আরেক ভাই কমেন্টে লিখেছে, ভাই আমি যদি সার্ভিস সেক্টরে মালয়েশিয়া যাই, তাহলে কি সম্পূর্ণ খরচকে আমার নিজের গ্রহণ করুন লাগবো? তবে ভাই আপনার সার্ভিস সেক্টরের বিষয়টায় অবশ্যই সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখা লাগবো। কোনো কোম্পানির বিষয়ে হয়তো আপনি আসবেন, তবে এই জায়গায় কথা থাকা লাগবো আপনার এজেন্ট বিষয়ে আসবেন। এজেন্ট বিষয় এসে আপনি নিজের টাকা দিয়ে সব কিছুই আপনি ভিসা লাগান লাগবো, নিজে থাকা, নিজের খাওয়া, সব কিছুই নিজের। আপনি যাবতীয় যা কিছু করবেন সব কিছুই নিজের গ্রহণ করুন লাগবো, এবং কি মেডিকেলেও আপনার গ্রহণ করুন লাগবো। অসুস্থ হলেও আপনি নিজের, ঠিক আছে। তবে আসার পরে আপনি হয়তো এজেন্টের লাগে কথা থাকবো, সার্ভিস সেক্টরে ভিসা লাগিয়ে দেবেন, আপনি অন্য জায়গায় যে কাজ করবেন। তো তবে সার্ভিস সেক্টরের সুযোগ সুবিধা হলো আপনার যে কোনো কাজে যে আপনি কাজ করতে পারবেন। আপনি শুধু কনস্ট্রাকশনে হয়তো করতে পারবেন নাকি সঠিক বলতে পারলাম না। তবে যাই হোক, আপনি ফ্যাক্টরিতে, রেস্টুরেন্টে, এরপরে বিভিন্ন ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন। সম্ভবত কনস্ট্রাকশনে আপনি করতে পারেন, তবে কনস্ট্রাকশনে আপনার সিআইডি কার্ড বানানো লাগে। তবে হয়তো সিআইডি কার্ডটা এই কনস্ট্রাকশনের ভিসা ছাড়া হয় না। তবে আপনি আর সম্পূর্ণ যে কোনো সেক্টরেই কাজ করতে পারবেন এই বিষয়ে আসলে পারে। তবে এই বিষয়টা খুবই কঠিন, তবে আপনার কথা থাকা লাগবে এই জায়গায়। যাই হোক ভাই, এরপরে যারা আপনার আশা করি বুঝতে পারছেন, এরপরে যারা আপনারা আসবেন অবশ্যই অপেক্ষা করেন। কেউ আপনি আগেই কারো কাছে টাকা পয়সা দিয়ে আপনারা ধরা খাইবেন না, বা কোনো দালাল এজেন্ট যদি বলে পাসপোর্ট দাও, টাকা দাও, আমরা মেডিকেল করে রাখি, যখন খুলবো তাড়াতাড়ি তোমাকে সবার আগে পাঠিয়ে দেবো না। আপনারা
আকাশে চাঁদ উঠলে ভাই সবাই দেখতে পারবেন বা সবাই শুনতে পারবেন। তবে যাই হোক, আপনারা কেউ আগে টাকা পয়সা জমা দেবেন না বা প্রতারণার শিকার হইবেন না। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে পরে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।